ত্রিপুরা রোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের বিরুদ্ধে জালিয়াতি, হুমকি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিবাভূষণ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিনি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা আর্থিক অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রকল্পকে কেন্দ্র করে। 2026 সালে মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিদ্যালয় দীর্ঘ সময় বন্ধ ছিল। নিয়ম অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকলে মিড ডে মিল প্রকল্পের কার্যক্রমও স্থগিত থাকার কথা। অথচ অভিযোগ, সেই সময়ও দিবাভূষণ দাস মিড ডে মিল বাবদ ব্যয়ের হিসাব দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। প্রশ্ন উঠছে, বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে খাবার বিতরণ দেখানো হলো? এই ভুয়ো হিসাবের পেছনে কারা জড়িত তা নিয়ে তদন্তের দাবি উঠেছে জোরালোভাবে। এর পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে বিদ্যালয়ের উন্নয়নের নামে অর্থ সংগ্রহকে কেন্দ্র করে। জানা গেছে, দিবাভূষণ দাস ত্রিপুরা শিক্ষা দপ্তরের কোনো অনুমোদন ছাড়াই জাল রসিদ তৈরি করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। এই অর্থ কোথায় গেল, কিভাবে খরচ হলো, তার কোনো স্বচ্ছ হিসাব নেই। তাদের কাছ থেকে চাপ সৃষ্টি করে টাকা নেওয়া হয়েছে এবং রসিদ দেওয়া হলেও সেটি সম্পূর্ণ ভুয়ো। স্থানীয়দের একাংশের বক্তব্য, বিদ্যালয়ের উন্নয়নের নামে এই ধরনের অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি এবং এটি সরাসরি প্রতারণার শামিল। অথচ এতদিন ধরে এই কর্মকাণ্ড চললেও প্রশাসনের তরফে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন আমাদের সংবাদ প্রতিনিধি সংগ্রহের উদ্দেশ্যে বিদ্যালয়ে পৌঁছান। অভিযোগ, সেই সময় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিবাভূষণ দাস সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং তাদের সরাসরি হুমকি দেন। তিনি বলেন, এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের হুমকি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের এই প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে মত প্রকাশ করেছেন অনেকে। আপনি কি রোয়া স্কুলে মিড ডে মিল করেন? তো মার্চ মাসে কি স্কুল খোলা ছিল? স্টুডেন্ট তো আইসেনি। স্টুডেন্ট আইসে পুরা মার্চ মাস স্টুডেন্ট আইসে না, মানে স্কুল খোলা ছিল কিন্তু স্টুডেন্ট তো আইসে না। এক মাস কয়েকজন, হ্যাঁ, মানে পুরা তো আইসে না, কয়েকজন আইসে, দুর্বল স্টুডেন্ট গুলো। হ্যাঁ, মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষার পরে স্কুল কি খোলা ছিল? ছাত্র আসলে স্কুলে, ছাত্র স্কুলে মার্চ মাসে পুরা মার্চ মাসে আইসে না। তো মিড ডে মিল আপনার রান্না করানো লাগছে না? হ্যাঁ, আপনার নাম কি? বাসা কোন জায়গাতে? আপনি মানে মিড ডে মিলে কি আর মিড ডে মিলে কে কে আছে? তিনজন আইতো কম নাকি? তো এই স্কুলের আপনি কোন ডেজিগনেশনে আসেন? এইচএম। আপনার নামটা স্যার? দিবাভূষণ দাস। আমাদের কাছে কিছু অভিযোগমূলক কিছু কথা আইছে আমাদের কাছে, যে আপনি স্কুলের মিড ডে মিল ৯/৬ সাথে জড়িত। তো এটা কতটুকু সত্য স্যার? 100% অসত্য। তো আমাদের কাছে যে তথ্যটা আইছে, মার্চ মাসে 1 তারিখ থেকে স্কুল বন্ধ ছিল। 1 তারিখ থেকে 29 তারিখ অবধি আপনি মিড ডে মিল অনলাইনে এন্ট্রি দেখাইছেন, স্কুলের স্টুডেন্ট প্রেজেন্ট দেখাইছেন, অথচ আপনার স্কুলে কোনো স্টুডেন্ট ছিল না। এই 1 মাসের মিড ডে মিল কোথায় গেল স্যার? এটা মিথ্যা কথা। আমার স্কুলের একটা প্রমাণ আছে এবং আধিকারিক সহ আমার স্কুলের এটা প্রমাণ আছে, সব কিছু ঠিক আছে। তো এই বন্ধ বারে কি স্টুডেন্ট আইসে আপনার স্কুলে? কে বন্ধ? 1 তারিখ থেকে 29 তারিখ অবধি পরীক্ষার পরে যে বন্ধ আসেনি বন্ধ। আপনার কাছে এখন রেজাল্ট আছে? আমাদের কাছে যে খবর আইছে, আপনি কইতাছেন বন্ধ, আপনি আসেনি বন্ধ। আমি কইতাছি আমাদের কাছে যে খবর আসলো যে বন্ধ ছিল। অথেন্টিক ছাড়া আমার কথা কইতেন না, না, যে বন্ধের এটা দেখি আপনার দেখান না। 1 তারিখ থেকে বন্ধ যে আছে, বন্ধের এটা দেখান না। না, বন্ধ বলতে আমার মিড ডে মিলের ওটা কাগজটা আমি দেখাই। আপনি যে কোনো বন্ধ, আপনি অথেন্টিক কইতাছেন, কাগজ দেখান। কাগজ তো বন্ধ যে নোটিফিকেশন। আমার কথা শুনুন, আপনি কাগজ মূলে কইতাছেন তো। আচ্ছা, আপনি কাগজ দেখান, কাগজ ছাড়া কথা কইবেন না। আচ্ছা, আমি কেন, আমি অফিসে আপনারা ঢুকতে দিছি, কতটুকু আপনি আগে পারমিশন নিছেন না?
আর এখন যা কইবেন কাগজ মিলে কথা কইবেন, যা মন মানিও তো কথা কইবেন। এই মার্চ মাসে কি স্কুল খোলা ছিল? আমি একবার কথা কইছি, আপনি শুনছেন এটা? হ্যাঁ হ্যাঁ। তো আর কিন্তু দ্বিতীয়বার কইবেন না না, আমি বলতেছি আপনার আমি ঠিক আছে, বলতেছি আপনার কথা ঠিক আছে, সব কিছু আপনার কথা ঠিক আছে, স্কুল খোলা ছিল মাইনা নিলাম, ধরে নিলাম। সব কিছু ঠিক আছে, স্কুল খোলা ছিল, মিড ডে মিল খাইছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তো গেল ওইটাই বিষয়। তো আপনি যে ওই সিগনেটরি যে আপনার অ্যাকাউন্টে চেঞ্জ করছেন, যে এটা কি এসএমসি কমিটির অনুমোদন আছে? এটা আমার অফিসিয়াল ম্যাটার, এটা আমার অফিসিয়াল, তারা জানে এটা আপনার এটা হওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো না ওই স্কুলের বাকি টিচাররা কি জানেন? আপনি আর কিছু থাকলে কোন আমি কইছি তো উত্তর আপনার। আচ্ছা, তো স্কুলের ডেভেলপমেন্ট মানে বিষয়টা কিভাবে আইতেছে? আপনি টুকটাক ডেভেলপমেন্ট যে করছেন টাকাটা করতে গেছে? ডেভেলপমেন্ট কমিটি আছে, আচ্ছা ডেভেলপমেন্ট কমিটি, এসএমসি কমিটি সব মিলে স্কুলের ডেভেলপমেন্ট উন্নয়ন ফান্ড আছে, আচ্ছা ফান্ড থেকে করতেছে। আচ্ছা, তো মিড ডে মিল অনেক ফান্ড আছে, আচ্ছা, মানে মিড ডে মিল ডিল থেকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে করা হয় না, ডেভেলপমেন্ট ফান্ড থেকে? এরকম সিস্টেম আছে নি মিড ডে মিল দিয়ে করার? না, আপনার কাছে এটা আইসে আপনি জিগাইলাম আর কি, না যে নাই। আপনি শুনে আমি কিছু মনমানি কথা কইবেন না, আপনি আইসে এই আইসে সেই আইসে এরকম কথা কইয়া এরকম হয় না কিন্তু আপনারা আমি জিগাইতেছি, আপনি না হইলে না না বলবেন। না না না, এটা তো আন্তর্জাতিক একটা কথা, এরকম এরকম আপনি কইলে আপনার স্কুলে বাস। আইএস থেকে আপনার স্কুলে কি ইনকোয়ারি লেগে কোনো লোক পাঠাইছিল নি? দেখেন এটা কোন আমি কোন ধরনের কথা কইতেছেন এটা? না, আমি জানতে চাই, আমার কাছে খবর আছে দিকে কইছি। আপনার কাছে আপনি এটা কিরকম খবর পাইলেন? আপনাকে আমি কেমনে খবর হয়েছি আপনার তো আমি কইতাম না। না না না, আপনি ইনকোয়ারি আইছেন, আমার তো মাসের মাঝে 4বার ইনকোয়ারি হয়েছিল। এটাই তো জানতে চাইতেছি যে হাইসিনি এটা তো ডিপার্টমেন্টাল সব সময় আছে, আমার ভিজিটিং রেজিস্টার আছে, এই আছে সেই আছে। মানে মিড ডে মিল নিয়ে বা অন্য কিছু নিয়ে কোনো ইনকোয়ারি আইসন? না, আচ্ছা, ওইটাই স্যার আমরা জানতে চাইছি। এটা তো একটা কোন ধরনের কথা? আপনারা শুধু মিড স্কুলের যে যে জিনিসগুলো আছে, আপনারা উন্নয়নমূলক জিনিসগুলো আপনি তুলে ধরবেন না? আচ্ছা, স্কুলে বাকি- একটা শুনেন, স্কুলে রুম নাই, ছাত্ররা দাঁড়িয়ে ক্লাস করে, আপনারা এইগুলো নিয়ে আপনি প্রোটেস্ট করেন। স্কুলে একটা প্রি প্রাইমারি হয়েছে, তারা মিড ডে মিল নিয়ে ইনকোয়ারি করতে গিয়ে আমাদের আপনার কি অসুবিধা হইতেছে? না না না, কোনো আপনার কি কোনো অসুবিধা হইতেছে মিড ডে মিল নিয়ে প্রশ্ন করা? কোনো অসুবিধা নাই, প্রশ্ন করার কোনো অসুবিধা নেই। তাইলে আমি কইতেছি উন্নয়নমূলক লাগে তো আপনারা আইছেন, আপনারা কি নিশ্চয়ই। আমার ধরার লেগেছেন না। যে আমি একটা শুরু করছি, আমি ইয়ে করবো, এইরকম কোনো কিছু আসেনি আপনারা। না, এটার বিষয় না, আমরা তো সত্য জানতে চাইছি। আর এতে তো আমিও কথা কইছি, উন্নয়নমূলক যে জিনিসগুলো আছে, আমার প্রি প্রাইমারিতে ফুলাবান বইতে পারতেছে না, আপনারা সাহায্য করেন। তবে এলাকাবাসীতে আপনারা কোন 2জন ফুলাবান আমার ইয়ে তো সাহায্য করতো, তারা ঠিকমতো বড় জায়গা দিতে পারতেছে না, ইয়ে নাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবর দেন এইগুলা যে আমার একটা ল্যাট্রিন নাই, মানে মেরার আলাদা কোনো ল্যাট্রিন নাই, একটা ইউরিনাল নাই। এইগুলো দেখেন যে ফুলাবান মেয়েরা একই ল্যাট্রিন ব্যবহার করতেছে, আমার টিচার থেকে দূরিয়া, বয়স থেকে দূরিয়া, যত গার্লস স্টুডেন্ট আছে সব একই ইউনিয়ন ব্যবহার করতেছে। আমি বারে বারে রেজলিউশন পাঠাইতেছি, এটা হইতেছে না। আপনারা এটা নিয়ে ইয়ে করেন। পানি জলের সমস্যা আছে, টিচারের কোনো হ্যাঁ, সমস্যা? পানীয় জলের সমস্যা আসলো, এসএমসি সহ এই পানীয় জলের সমস্যা শেষ হয়েছে। এসএমসি সহ বাউন্ডারির সমস্যা আসলো, মানে টেম্পোরারিভাবে মোটামুটি একটা বাউন্ডারির সমস্যা শেষ হয়েছে। ডিসিপ্লিনারি সমস্যা আসলো, এসএমসি কমিটি বইয়া ডিসিপ্লিনের সমস্ত সমস্যা সমাধান হয়েছে। স্কুলে আমাদের আরও উন্নয়নমূলক যেমন বাগান টাগান ইয়া সহ আমরা আরও এই এসএমসি কমিটির মাধ্যমে এই উন্নয়নমূলক কাজগুলো আমরা করছি, যার ফলে মিড ডে মিল যে বর্তমান যে পজিশনে মিড ডে মিল আছে, আমরা একটা মানে নিজের সবজি নিজে খাইতেছি। আপনারা ফটো তুলে নিতে পারেন বাগানের, আজকের সবজি কীরকম আছে, আজকের ইয়ে কিন্তু মিড ডে মিল পরিদর্শন করতে পারেন কীরকম রান্না হইতেছে। না, এটা আমরা করবো। আমাদের কাছে যেটা খবর আছে, আমাদের কাছে যে রিপোর্ট আইছে, তো ওইটা ঠিক আছে। যে স্কুলের ডেভেলপমেন্টটা মিড ডে মিল থেকেই করা হয়েছে। না না, এটা হ্যাঁ, mid day meal- ডেভেলপমেন্ট প্রসেস হইতেছে। আচ্ছা, মানে মিড ডে মিল থেকে কোনো কিছু হয়েছে না? আরে এটা একটা কথা হইছে। না, আপনার কথা হোক না হোক, আপনার হয়েছে কিনা উত্তর না দিবেন। না না না, হইছে না, মিড ডে মিল থেকে কোনো কিছু হয়েছে না? না না না। তো আপনার স্কুলে তো সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরার তো নিশ্চয়ই আপনার সমস্ত ফুটেজ আছে মাস থেকে করে করে। তো স্কুল খোলা ছিল এদিন? আমি তো কইছি, আপনি আবার এই কথাটা আপনি আবার আনছেন। না, আমি আনতেছি, কারণ আমাদের কাছে যেটা বুঝেছে আপনার না হা বা না আমার আপনি কি সব যত এলাকার যত স্কুল আছে সব স্কুল পরিদর্শন করছেন? আমরা করবো কিনা সেটা আমরা আপনার জন্য যেটা বিষয়। রিপোর্ট পাইমো আমরা যাইমো, আপনি আমরা শিখা লাগতো না। ঠিক আছে, আমরা যাইমো। কত পর্যন্ত শেষ, আমি আপনারা আর সময় দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনার এই সময় স্কুল খোলা ছিল না ছিল না এটা আপনি কইতে পারতেন নাই। আমি তো আপনার এখানে আসে না, আমার কাছে থাক না থাক, আমি কইছি আপনার স্কুল খোলা ছিল না ছিল না। কয়বার প্রশ্ন করবেন আপনি? আমি কইছি ছিল কি না ছিল না। কয়বার প্রশ্ন করবেন? আমি মাস 100 বার মাসে বলবো। স্কুল ছিল নি খোলা? ছিল খোলা ছিল তো থাকবো না কেন? এইটাই আমার, আপনি কইছেন খোলা ওইটাই, ছিল। ওইটাই। হ্যাঁ ছিল। That's all.
এটাই। খোলা রাখবো না কেন? আচ্ছা স্যার, আপনি এই গোয়া স্কুলে আসবার আগে আপনি পাহাড় অঞ্চলে কোন স্কুলে ছিলেন প্রথমে? অনেক স্কুলে আছে, মানে ওই কাঞ্চনপুরে কোন স্কুলে ছিলেন? কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি আসলাম, স্কুলের নামটা কি স্যার? বিদ্যাজ্যোতি কাঞ্চন বিদ্যাজ্যোতি। আচ্ছা, কাঞ্চন বিদ্যাজ্যোতি। ওই এর আগে পাহাড় অঞ্চলে আর কোন? আরে অনেক স্কুল, 18টা স্কুলে আসলাম, 18বার ট্রান্সফার হয়েছে। আমি কত স্কুল আপনি আপনারা গন্ডাছড়া ওই মহকুমাতে কোন স্কুলে ছিলেন? গন্ডাছড়া আসলাম। আচ্ছা আচ্ছা। তো না ও আমার আমার স্কুলের নাম কইতাম গঙ্গানগর হাই স্কুল। আচ্ছা, এটা কত ইংরেজিতে আসলেন স্যার? 1992। 1992। স্যার, আমাদের কাছে যেটা অভিযোগ আইছে যে আমাদের রিপোর্ট পাইছি আমরা, এটা সত্য মিথ্যা আমরা কইতাছি না, যে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, এটা বিচার করবো ওই আইন। আমাদের কাছে যে খবরটা আছে যে আপনি পাহাড়ে স্কুলে যখন ছিলেন, যে স্কুলে ছিলেন, আপনি যে স্কুলের কথা বলছেন, এখানে 1992 মধ্যে তো টেররিস্টের কোনো প্রবলেম ছিল। এখানে পাহাড় অঞ্চলে স্কুলে কোনো টিচার যাইতো না, কোনো আধিকারিক যাইতো না। তো ওইখানে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আমাদের কাছে আইছে, ওখানে আপনি এসটি ছাত্ররার নামে বেনামে এন্ট্রি করিয়ে সেটা আপনি স্টাইপেন্ডগুলা দুর্নীতি করছেন। ওইটা কতটুকু সত্য স্যার? আপনি একদম একটা কেস জানেন না, আপনি তো ঘটনা আমি কইছি না, আপনি যেটা কইতাছেন মন গড়া কইতাছেন। তো আমি মন গড়া কইতাছি না স্যার, আপনার কাছে জানতে চাইতেছি। আপনি এটা হা বা না, ইয়েস বা নো কইবেন না। না না নো, এইটাই বাস ওইটা এইটাই। আপনি কইলে তো তাইলে না, আমরা আপনার তো কইলে করতেছি না যে আপনি কইছেন। আমার ক্লাসে ডিস্টার্ব হইতাছে, আপনারা একটু আসতে পারেন। আচ্ছা, আপনি আমরা একটু দেখাইবেন স্কুলের ওই বিষয়টা, যে ডেভেলপমেন্ট বা মিড ডে মিল দেখতে পারি। আরে 2 মিনিট আপনি একজন দিয়ে আমি